সারাটা শরীর পুড়ে একদম আগুনে ঝলসে গেছে, পোশাক সবকিছু পুড়ে গেছে। এই অবস্থায় বাচ্চাটা এদিকে ওদিক দৌড়াদৌড়ি করছে, কিন্তু তার যে হাত ধরে তাকে কেউ হেল্প করবে, হাসপাতালে নিয়ে যাবে, এরকম কাউকেই দেখছিলাম না। এটা দেখার পর আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না। জানি না সে কোন মায়ের সন্তান, মা কিভাবে এটা সহ্য করলো। আমার কাছে খুবই অসহায় লেগেছে, কিছু করতে পারছি না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। জানি সবাই খুব বেশি একটা ভালো নেই। গত 2 দিন আগে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছে, এটা আমরা সবাই জানি, আর এত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর আসলে আমরা কেউ ঠিক থাকতে পারছি না। আমার এই ভিডিওটা যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিনকার ভিডিও। আমি রান্নাবান্না শেষ করে নর্মালি আসলে তাকরিমকে নিয়ে একটু বসে ওকে একটু টাইম দিই। তো আজকে রান্নাবান্না একটু দেরি হয়ে গিয়েছিল, তাকরিমকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তাকরিম ঘুমানোর পর আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করি। তো হঠাৎ করে ফোনটা যখন হাতে নিলাম, দেখি যে একটা বাচ্চা একদম ঝলসে গেছে, শরীরটা অসহায়ের মতো দৌড়াচ্ছে, মনে হচ্ছিল তার বাবা মাকে হচ্ছে। এত কষ্ট লেগেছে সেই ভিডিওটা দেখে, এখনও চোখের মধ্যে জল করে ওই ভিডিওটা আমার ভাসে। আমি রাতে ঘুমাতে পারিনি সত্যি। ওই নিউজটা দেখার পর আমি আরও ঘাটাঘাটি করলাম, দেখলাম যে আসলে মাইলস্টোন স্কুলে আগুন লেগেছে। তখন সময় কয়টা, আমি যখন নিউজটা দেখি 2টা বাজে। তো এটা দেখার পর আমি একদম সরাসরি টিভির সামনে এসে বসলাম, তারপর নিউজ দেখলাম। আসলে দেখার পর মনটা এত খারাপ হয়ে গেছে, এত মানুষ আগুনে পড়েছে, এত আহত হয়েছে, নিহত দ্বারা হয়েছে, ভয়ঙ্করভাবে নিহত হয়েছে। এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কেউ তো আশা করিনি। আসলে যে মায়ের বুকগুলো খালি হয়েছে, তারা কিভাবে সহ্য করছে আমি জানি না। আল্লাহ আসলে সকল পরিবারকে ধৈর্য ধরা তৌফিক দান করুক। আর যারা আহত অবস্থায় হসপিটালে আছে, আল্লাহ এদেরকে দ্রুত সুস্থ করে দেখ। আল্লাহকে একটাই বলি যে হ্যাঁ আল্লাহ, তুমি আর একটা প্রাণও নিও না, সবাইকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে দাও, নেক হায়াত দান করো। আসলে যার যায় সেই বুঝে সন্তান হারানোর বেদনা। সন্তান একটু হোঁচট খেলে, ব্যথা পেলে যে পরিমাণ কষ্ট লাগে, আসলে সেই সন্তান চোখের সামনে ঝলসে যাচ্ছে, কিভাবে সহ্য করছে বাবা মা। মা হওয়ার পরে বুঝতে পারি আসলে সন্তানের জন্য কতটা খারাপ লাগে। এরকম হৃদয় বিদারক ঘটনা আল্লাহ আর দ্বিতীয়বার আমাদের দেশে দিও না। যাই হোক, বিকেলবেলা মনটা খুবই খারাপ লাগছিল। এদিক দিয়ে আমার একটা পার্সেল এসেছে। কয়েকদিন আগে আমি একটা এক নজরে কোরআন বইটা অর্ডার করেছিলাম। আজকে পার্সেলটা আসছে, মানে এমন একটা দিনে পার্সেল আসছে। এইটা হচ্ছে যেদিন ঘটনাটা ঘটেছে মাইলস্টোন স্কুলে, সেদিন বিকালে। তো বইটা আমার খুবই পছন্দের একটা বই এবং আগ্রহের বই ছিল। আমি যে কোনো বই কেনার পরেই 2-1 পৃষ্ঠা পড়ি, কিন্তু আজকে আর কোনো কিছুই পড়তে ইচ্ছে করছিল না, ভালোও লাগছিল না। তো বইটা ওইভাবেও এখন পর্যন্ত ওইভাবেই আছে। আমি আসলেই ওই ঘটনা ঘটার পর আজকে 2 দিন চলে গিয়েছে, তারপরেও মনটাকে স্থির করতে পারছি না। কোথায় যেন একটা খারাপ লাগা কাজ করেই যাচ্ছে, এত খারাপ লাগছে। একটু পরে পরে ফোন হাতে নিই আর বিভিন্ন নিউজগুলো দেখতে থাকি, এত খারাপ লাগে। সবকিছু বাদ দিয়ে সারাদিন মনে হয় যে ফোন হাতে নিয়ে বসে থাকি, এরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, আল্লাহ সবাইকে ধৈর্য দান করার তৌফিক দান করে। এই ঘটনা ঘটার পর থেকে এখন শুরু হয়েছে আরেক ধরনের আন্দোলন। কেউ বলছে নিহতের সংখ্যা তারা লুকাচ্ছে, আবার কেউ বলছে পাইলটের দোষ ছিল। তবে আসলে আমাদের দেশের নিয়ম কানুনের কোনো ঠিক ঠিকানা নেই। এই যে প্রশিক্ষণ বিমানটা সে ওড়ালো এরকম একটা জনবহুল এলাকার উপর দিয়ে, এটা তো আসলেই ঠিক না। প্রশিক্ষণ বিমান সবসময় ফাঁকা জায়গায় ওড়াতে হয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। আজকে যদি ফাঁকা জায়গায় ওড়াতো তাহলে হয়তো এই প্রাণগুলো বেঁচে যেত। সবই আল্লাহর ইচ্ছা। আসলে সর্বশেষে যেটা আমরা বলি, এটা আসলে তকদিরে ছিল। আসলে এভাবে আল্লাহ এতগুলো নিষ্পাপ প্রাণ উঠিয়ে নেবে, এটা আল্লাহর ইচ্ছা হয়তো ছিল। আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আসলে যেটা জানে আমরা সেটা জানি না। আমরা তো আসলেই প্রথমে এটা মানতে চাই না, লাস্টে এটা আমাদের সবাইকেই মানতে হয়। সাথে আমাদের দেশের সিস্টেমেরও কিছু পরিবর্তন আনা দরকার। তো আসলে সবকিছু মাথায় রেখে একটা দেশের সিস্টেমগুলোকে ওইভাবে সাজাতে হয়।